রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভিক্ষুক তুমি জানো না আমার রবকে কতটুকু মহব্বত করি, কতটুকু ভালোবাসি। আমার রবের নাম নিয়ে তুমি আল্লাহর ওয়াস্তে বলছো, যাও যাও এই বাকি অংশটুকু তুমি নিয়ে যাও, বাকি অংশটুকু তুমি নিয়ে যাও। একটা ডালিমকে দুই পিস করে, দুইটা ভাগ করে এক ভাগ দিয়েছিলেন প্রথমে ওই ভিক্ষুককে, আসলে সে তো ভিক্ষুক না। আর দ্বিতীয়বার আরেক ভাগ দিয়েছেন, অর্থাৎ ডালিম শেষ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেছেন। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের ছোট্ট মেয়ে ফাতিমা অসুস্থ হয়ে গেছেন, উনি জ্বর উঠে গেছে, ভীষণ জ্বর। তো প্রতিমধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আসছেন বাড়িতে, আসিয়া দেখতেছেন ফাতিমার অনেক জ্বর উঠছে। তো অসুস্থতার সেবা করা সুন্নত না ওয়াজিব? ওয়াজিব। যাই হোক, উনি সেবা করতেছেন, জিজ্ঞেস করতেছেন, ও ফাতিমা তোমার কি কোনো কিছু খাবার চাহিদা আসেনি? তোমার মনে কোনো কিছু চাই? উনি বলছেন, আমার তো মনে চায় আমি ডালিম খাইতাম। কি খাইতাম? ডালিম খাইতাম। ঠিক আছে, গেছেন বাজারে, ডালিম একটা কিনছেন। আসার পথে দুইজন ফেরেশতা, তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, তারা আল্লাহর সাথে কথোপকথন করতেছেন। রব, আজকেই বোঝা যাবে আপনার ওই আলী আপনাকে বেশি মহব্বত করে না তার স্ত্রীকে বেশি মহব্বত করে। আল্লাহ বলেন, ঠিক আছে, পরীক্ষা করে দেখো। একজন ফেরেশতা আসছেন জমিনে, মানুষের সুরত দিয়ে এসে বলছেন, ও ভাই, আমি কয়েকদিন থেকে উপবাস, খাবার দাবার নাই, সুতরাং তুমি আমাকে আল্লাহর ওয়াস্তে আমাকে ডালিম দান করো। কি দাও? ডালিম দাও। কার ওয়াস্তে? কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। এটা একটা আমরা বুঝার মতো একটা বিষয়। আপনার আমার কাছে কেউ যদি আল্লাহর ওয়াস্তে কোন কিছু চায়, কেউ যদি আল্লাহর ওয়াস্তে আপনার আমার কাছে কোনো কিছু চায়, নিয়ম হইল, ইমানের দাবি হইল, তৎক্ষণাৎ যদি আমার হাতে থাকে যা চায় সেটা দেওয়া। কার মাধ্যমে চাইছে? কার উসিলায়? আল্লাহর ওয়াস্তে। আমরা অনেকেই দেখছি, অনেক সময় বিভিন্ন জায়গায় দেখছি, আল্লাহর ওয়াস্তে চাওয়ার পরে অথবা একটা ভুল করে ফেলছে, বলছে আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। তারপরে মাফ করেন না, উনি এত বড় মুরব্বী হয়ে গেছেন। এর মানে কি দাঁড়াইলো? মানে আল্লাহর ওয়াস্তে চাওয়ার পর তুমি আমাকে মাফ করলা না, তুমি তো মুসলমানও হইতে পারো না ভালো করে। যাই হোক, বলছিলাম আল্লাহর ওয়াস্তে কোনো কিছু চাইলে চেষ্টা করা, অন্তত আমি কিছু দিতে পারি কিনা। পারি না, হাসি মুখে বলবো যে আসলে পারতেছি না, অথবা মাফ করবো। যে মাঝে মাঝে দেখছেন না বাজারে বা বিভিন্ন জায়গায় ফকিররা বলে না, আল্লাহ ওয়াস্তে দান করো, অনেকে ধমক বাড়ে, ধমক দেয়। আল্লাহ নিষেধ করেছেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহা, সাইলদেরকে ধমক দিও না, সুন্দর করে বলো, থাকলে দাও, না থাকলে না করলে আসলে মাফ করো। মাফ করলে তো এরকম করলে তো এর চেয়ে সুন্দর কোনো কথা নাই আর, ঠিক আছে না? আচ্ছা, যাই হোক, বলছে আলী, আমার পেটে অনেক খিদা, অনেকদিন কোনো কিছু খাই নাই, আমাকে তুমি ডালিম দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি আল্লাহর ওয়াস্তে চাইছো, আমার স্ত্রীও আবার অসুস্থ, ও ডালিম হয়তো চাইছে, ঠিক আছে। উনি ছুরি দিয়ে দুই ভাগ করছেন, তরবারি তো সাথেই থাকতো তাদের, তরবারি দিয়ে ডালিমকে দুই পিস করে এক পিস দিচ্ছেন ওই ভিক্ষুককে, আর এক পিস নিজের কাছে রাখছেন। ওই ভিক্ষুকে কি করছে? ডালিমটা খাইছে বিসমিল্লাহ বলে। খাওয়ার পরে, ও আলী, আল্লাহর ওয়াস্তে তুমি যদি আমাকে বাকিটুকু দিতা তাহলে আমার পেটটা ভরে যাইত, অর্ধেক ভরে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভিক্ষুক তুমি জানো না আমার রবকে কতটুকু মহব্বত করি, কতটুকু ভালোবাসি। আমার রবের নাম নিয়ে তুমি আল্লাহর ওয়াস্তে বলছো, যাও যাও এই বাকি অংশটুকু তুমি নিয়ে যাও, বাকি অংশটুকু তুমি নিয়ে যাও। একটা ডালিমকে দুই পিস করে, দুইটা ভাগ করে এক ভাগ দিয়েছিলেন প্রথমে ওই ভিক্ষুককে, আসলে সে তো ভিক্ষুক না। আর দ্বিতীয়বার আরেক ভাগ দিয়েছেন, অর্থাৎ ডালিম শেষ হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা
বাড়িতে গেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী, আপনি না বাজারের মধ্যে গেলেন ডালিম আনার জন্য, ডালিম কি আপনি নিয়ে আসছেন? আলী বলেন, ও ফাতিমা, ডালিম কিন্তু ঠিকই কিনেছিলাম, কি করব, মধ্যখানে রাস্তার মধ্যখানে একজন ফকিরে ভিক্ষুকে এসে আল্লাহর ওয়াস্তে আমার কাছে চাইছে আর আমি দিয়ে দিয়েছি। ও বন্ধু, আমরা বলে কি করতাম, আমাদের মা বোন যদি হয়তো মারাত্মক অবস্থা হয়তো অসুস্থতার সময়ে সামান্য কিছু চাইলাম, তারপর দিতে পারলা না, তুমি সারা জীবন আমাকে কি দিছো? কোনো শান্তি পাই নাই তোমার কাছে, কোনো কিছু অসুস্থ হওয়ার পর কোনো কিছু পাই নাই। কিন্তু ফাতিমা তো রসুলের মেয়ে, কলিজার টুকরা। রসুল বলেন, ফাতিমা তো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হচ্ছে জান্নাতের সরদারিনী। সমস্ত জান্নাতীদের সরদারিনী হবেন কে? মহিলাদের জান্নাতি মহিলাদের সমস্ত মহিলাদের সরদার হবেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলেন, সমস্যা নাই, আল্লাহর ওয়াস্তে চাইছে, কোনো সমস্যা নাই। প্রতিমধ্যে একজনে ওই ঘটনা কিন্তু আল্লাহ দেখতেছেননি, আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। কিন্তু আমার মায়ার বান্দা তার স্ত্রীকে প্রাধান্য দেয় নাই, ফাতিমাকে প্রাধান্য দেয় নাই। আমার নাম নিয়ে চাওয়ার পরে এসে সমস্ত ডালিমগুলা দিয়ে দিয়েছে। ও ফেরেশতা যাও, আমার না ওয়াদা, কেউ যদি আল্লাহর জন্য কোনো কিছু একটা দান করে, আল্লাহর জন্য কেউ যদি এক দান করে, আল্লাহ কিন্তু তাকে 10টা দান করেন। কয়টা? 10টা। মুহূর্তের ভিতরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে ডালিম নিয়ে আসেন 10টা। কয়টা? কথা হন, কয়টা? কোথা থেকে? জান্নাত থেকে। কোথায় থেকে? জান্নাত থেকে 10টা ডালিম নিয়ে আসেন। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলী এইরকম ঘটনা করেছে। আল্লাহ খুশি হয়ে বলছেন, না, আমার কোন মায়ের বান্দা যদি এক দান করে আমার জন্য, 10টা আমি দান করব বিনিময়ে। আল্লাহ 10টা তার জন্য ডালিম পাঠাইছেন। ও রাসূল, আপনি আলীর কাছে এটা পৌঁছায়া দেন। মাঝে মধ্যে ঘটনা একটা হইছে কি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বি সাহাবী, ওই সময় ওনার বয়স ছিল 350 বছর, আরো বেশি হবে। মানে সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক ছিলেন হযরত সালমান ফারসি। রাসূল বলছেন, ও সালমান, যাও ওই ডালিমের প্যাকেটটা, ডালিমের ব্যাগটা নিয়ে আলীর কাছে নিয়ে পৌঁছায় দাও বাড়িতে। উনি মধ্যখানে বলছেন, আচ্ছা আজকে বুঝা যাবে আলীর ইমানটা কি। উনিও পরীক্ষা করা লাগাইছেন। কয়টা ডালিম নো? 10টা ডালিম থেকে একটা ডালিম ওনার পকেটে রেখে দিচ্ছেন। মুসলমান ভাইরা রে আমার, ডাকছেন, আলী কোথায়? আলী বেরিয়ে আসো, তোমার জন্য রব পাঠাইছেন। কি পাঠাইছেন? ডালিম পাঠাইছেন। ওই নাও তোমার ব্যাগ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ব্যাগটা নিছেন। ব্যাগ নেবার পরে ব্যাগ খুলে দেখেন 1 2 3 4 5 করে গনে গনে 9টা ডালিম। বলছেন, ও সালমান, ওই ডালিমটা কিন্তু আমার না। না না, এটা আপনার। ওই বলে, জি না, এই ডালিমটা আমার হতেই পারে না। না, আলী রাসূল বলছেন এটা তোমার ডালিম, তোমাকে দেওয়ার জন্য। বলে, না, আমার রাসূল এরকম করতে পারেন না। কেন? রবে বলেছেন, কেউ যদি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করতে গিয়ে এক দান করে, রাসূল বলছেন, আল্লাহ বলছেন সর্বনিম্ন তাকে 10 দান করবেন। এখানে তো 9টা, 10টা হয় নাই। ও সালমান, আমি আমার রবের কাছে ওইভাবে ঈমান এনেছি, রব যেইভাবে বলেন সেই কথাই আমি মেনে নিয়েছি। আমার ডালিম কিন্তু 10টাই, আমি 10টা না হইলে ডালিম আমি নেব না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে, তোমার ঈমানের কাছে আমি গরীব হয়ে গেলাম। তোমার ঈমান তো মারাত্মক শক্ত ঈমান। নাও 10টা ডালিম ওই আল্লাহ তোমার জন্য পাঠাইছেন। নাও 10টা ডালিম ওই তোমাকে আমি দান করলাম।